চরিত্র শ্রী অলৌকজির। এক রাজা হয় তার শ্রী মন্দালসা, ভাগবত তেহ যার সঙ্গ ভবনাশা। বললেন এক রাজা, তার স্ত্রীর নাম ছিল মন্দলসা। সে খুব ভক্তিমতী নারী ছিলেন। সে বললেন ভাগবত সঙ্গ যার ভবনাশা। ভক্তিমতী মানুষের সঙ্গ করলে ভব ব্যাধি দূরে চলে যায়। পর উপকার মাত্র প্রতিজ্ঞা যাহার, পরায় সবার গলে কৃষ্ণ ভক্তিহার। যার জীবনের প্রতিজ্ঞা পর উপকার, কখনো কারো অনিষ্ট করে না, সবার মঙ্গল করা, এবং যাকেই দেখে তাকে কৃষ্ণ নাম দেয়, কৃষ্ণ কথা বলে, এবং তার গলায় কৃষ্ণ ভক্তি হার পরিয়ে দেয়। ক্রমে ক্রমে চারি পুত্র জন্মিলা উদরে, কৃষ্ণ ভক্তি দীক্ষা শিক্ষা দিয়া সবাই তারে। বাস্তবে সেই পিতা নয় যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তি না শেখায়। সেই মাতা নয় যে সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেয়। কিন্তু মন্দালসা সদা সর্বদা তার সন্তানকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতেন। যখন থেকে কৃষ্ণ ভক্তি যখন থেকে তার সন্তান গর্ভে এসেছে, তখন থেকে দিন রাত তিনি হরিনাম করতেন, যাতে সন্তানের মধ্যেও হরিনাম একটা ক্রিয়া বিস্তার করে। মন্দালসা সতী গর্ভ যে করে ভজনা, পুনর্বার নাই হয় গর্ভের বাসনা। রাজা নাহি জানে অন্তপুরে, পুত্রগণে কৃষ্ণ ভজনে পাঠাইয়া দেয় বনে। সন্তানদের কৃষ্ণ ভক্তির শিক্ষা দেয় এবং কৃষ্ণের ভজন করবার জন্য সন্তানদের বনে পাঠিয়ে দেয়। রানীর যুক্তিতে যায় রাজা নাহি জানে, পুত্র শোকে মগ্ন রাজা স্থির নহে মনে। রাজা কিছুতেই বুঝতে পারছে না তার এক এক করে সন্তানগুলো কেন বনে চলে যায়। তাই রাজা খুব পুত্র শোকে মগ্ন। পুনরায় আর এক পুত্র জন্মিল, অন্নপ্রাশনে রাজা বহরম্ভা কইল। নামকরণের কালে রানীর জিজ্ঞাসে, ধনী বড় হবে পুত্র জন্মলগ্ন বসে। সেই রাজা যখন পুনরায় আবার পুত্র জন্ম নিল, রাজা সেই পুত্রের অন্নপ্রাশন খুব ধুমধাম করে করল। নামকরণের সময় রানীকে বললেন, রানী, আমার এই পুত্র বড় ধনবান হবে, কেননা জ্যোতিষে বলে গেছে যে লগ্নে তার জন্ম সে বড় ধনী হবে। তাই এই পুত্রের নাম রাখা হোক ধনেশ, অতএব ধনেশ বলিয়া নাম রাখি। রানী ভাবে এত বড় মোহ অন্ধ দেখি। রানী ভাবছে রাজাকে আমি আর শিক্ষা দিতে পারলাম না, রাজা বড় মোহ অন্ধ। কেননা যারা বাহ্যিক জগতে ধন সম্পত্তির আশায় মেতে থাকে, দিবস যাপন করে, তারা অন্ধ ছাড়া আর কিছুই নয়। বিষয় কথাটার মধ্যেই রয়েছে বিষ হয়। বিষ হয় মানে গরল, যার মধ্যে অমৃত নেই। তাই তো প্রভু কয়ে, রায় কহ ধনী বলি কারে। রায় কহে কৃষ্ণ ধনে ধনী যিনি, ধনী বলি তারে। বাস্তবপক্ষে যারা কৃষ্ণ ধনে ধনী হয় না হয়, তারা কখনো কামনা বাসনা করে না। তারা চায় প্রভু
দুটো রাঙা চরণ। তারা কোনো ধন সম্পদ চায় না, কেননা ধন সম্পদ পেলেই তো প্রভুকে ভুলে যায়। তাই তো কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, যখন রাজা যুধিষ্ঠির রাজা হয়েছেন, কৃষ্ণ বলছেন, পিসিমা এবার আসি যাই। কুন্তী বললেন, কৃষ্ণ প্রতিবার তুমি বলো আসি, এবার বলছো যাই। আসি বলার মধ্যে তো আসার একটা সম্ভাবনা থাকে, কিন্তু যাই বলার সঙ্গে সঙ্গে তো কোনো সম্ভাবনা থাকে না। তাই তুমি কেন বললে কৃষ্ণ আমি যাই? কৃষ্ণ বললেন, পিসিমা তোমার তো আর কোনো চিন্তা নেই, তোমার ছেলেকে রাজা করে দিলাম, এবার আর তোমার কোনো দুঃখ নেই, এবার তুমি সুখে শান্তিতে থেকো। কুন্তী বললেন, কৃষ্ণ আমি সেই সুখ চাই না, আমাকে দুঃখ দিয়ে দাও, আমাকে দুঃখ দিয়ে দাও। কৃষ্ণ বললেন, পিসিমা এই জগতে সবাই আমার কাছে সুখ সম্পদ ঐশ্বর্য কত কিছু চায়, আর তুমি দুঃখ চাইছো কেন? বললেন, কৃষ্ণ দুঃখ পেলেই তো তোমাকে স্মরণ করব, দুঃখেই তো আসে শরণাগতি। আর যে সুখ পেলে মানুষ কৃষ্ণকে ভুলে যায়, আমি সেই সুখ চাই না কৃষ্ণ, আমি সেই সুখ চাই না। তাই তো রানী ভাবছেন রাজা বড় মোহ অন্ধ, পুত্রের নাম রাখতে চাইছেন ধনেশ, কিন্তু জগতের যাকে ভজন করলে সব চাওয়া পাওয়া হয়ে যায়, তার নামকরণ করলে তো তাকেই পাওয়া হয়। একবার এক সন্ন্যাসী গিয়েছেন এক রাজার কাছে কিছু অর্থ সম্পদ চাইতে। একজন গৃহস্থ ভক্ত গিয়েছেন রাজার কাছে কিছু চাইতে। সামনে যখন গিয়েছেন তখন দারোয়ান এসে বললেন, এই দাঁড়াও, রাজামশাই প্রার্থনায় বসেছেন, একটু পরে পূজা অর্চনা হয়ে গেলে তোমার সঙ্গে দেখা করবে। তখন গৃহভক্তটি বসে আছে, বসে এসে ভাবছে রাজা কখন আসবেন। কিছুক্ষণ পরে এক পা দুপা করে তিনি রাজার কক্ষে দিয়ে উকি দিয়েছেন। দেখছেন রাজা ভগবানের দিকে দুটো হাত চেয়ে প্রার্থনা করছেন, হে ভগবান আমাকে আরো ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও, আমি যেন আরো রাজ্য দখল করতে পারি, রাজ্য জয় করতে পারি। এই কথা শুনে গৃহভক্তটি বাড়ির দিকে রওনা দিলেন। এমন সময় রাজা এসে বলছেন, কি দাঁড়াও, তুমি ফিরে চলে যাচ্ছ কেন? তুমি আমার কাছে কি চাইতে এসেছ? গৃহভক্তটি জানালেন, আমি ভেবেছিলাম আপনার অনেক সম্পদ আছে, তাই আপনার কাছে কিছু সম্পদ চাইতে এসেছিলাম। তুমি ঠিকই বলেছো, আমার তো অনেক সম্পদ আছে, কিন্তু তুমি সম্পদ না নিয়ে ফিরে যাচ্ছ কেন? রাজামশাই কে বলছে আপনার সম্পদ আছে? সম্পদ যদি থাকতো, আমি তো দেখছি আপনি আমার থেকেও বড় ভিখারি। আপনি ভগবানের কাছে আরো অর্থ সম্পদ চাইছেন, তাই অর্থ সম্পদ যদি চাইতেই হয় আমি তার কাছে চাইব। আমি ভিখারি হয়ে আরেকজন ভিখারির কাছে কেন অর্থ সম্পদ চাইতে যাব? এই কথা বলে চলে যাচ্ছে। বাস্তবিক এই জগতে যত আছে সে তত বেশি চায়, এই জগতে হায় সেই বেশি চায়। আছে যার ভুরি ভুরি ধন সম্পদ, ধন তৃষ্ণা কখনো মিটবার নয়। ধন সম্পদ হলো লবণাক্ত জলের মতন, যত পান করবে ততই তৃষ্ণার্ত হবে। তাই রাজা কি করছেন, ছেলের নাম রাখবেন ধনেশ। রানী ভাবে এত বড় মোহান্ধ, মনে ক্ষুব্ধ হয়ে মন্দালসে বলছেন, পুত্রের ঐশ্বর্যে তোমার বড় দেখি আশা,
পুত্র আর রাজা মানো ধনে কি করিবে, অভিমান ফলমাত্র পরিণাম যাবে। বলে পুত্র আর রাজ্যমান ধন এগুলো দিয়ে কি হবে? এগুলো অভিমান অহংকার, এগুলো দিয়ে কি করবে? অতএব কৃষ্ণে ভক্তি ধন আশা করো, অতএব কৃষ্ণে ভক্তি ধন আশা করি, পুত্রে হরিদাস নাম রাখো বিচারি। রাজামশাই আপনার পুত্রের নাম লিখে দিন হরিদাস। কেননা হরিদাস নাম রাখলে আপনার পুত্রের হরির প্রতি বাসনা জন্মাবে, হরির প্রতি আশা জন্মাবে। হরির দাস যেন প্রভুর দাস হলে সব পাওয়া হয়ে যাবে। রানীর বচনে রাজা চমৎকার চিত্র, বাহির কহিল মোর তিহ চারি পুত্র। এবার রাজা মনে মনে ভাবছেন, ও এবার বুঝতে পেরেছি রানী, কেন আমার চারটি পুত্রে বনে চলে গেল। এ তো সর্ষের মধ্যেই ভূত। এবার রাজা ভেবে ভেবে কি করছেন, ভাবিয়া ক্ষণেক রাজা স্তব্ধ পায় রহে, শোকাকুলি হইয়া রানীরে কিছু কহে। এবার রাজা বুঝতে পারলেন কেন তার 4 পুত্র চলে গেছে বনে। রানীকে বলছেন, রানী বুঝিলাম তোমার এমন ব্যবহার, তুমি 4 পুত্র বনে পাঠাইলা নির্ধার, তুমি তো আমাকে সর্বনাশ করেছ। আমার 4 পুত্রকে বনে পাঠিয়ে ভজন করবার জন্য পাঠিয়ে দিয়েছ। যে কইলে সে কইলে এবে মোর মুখ চাহ, এবার মিনতি মোর এটিয়ে রাখো। রানী যা করেছো তো করেছো, সেটা সেই ক্ষতি তো কিছুতেই পূরণ হবে না। তাই আমি রাজা হয়ে তোমার কাছে এইটুকু মিনতি করছি রানী, এবার কৃপা করে এই সন্তানটাকে আমায় ভিক্ষা দাও রানী। এই সন্তানটিকে আমার মতো করে যেন আমি গড়ে তুলতে পারি, এটুকুটুকু আমি তোমার কাছে চাই, আমি আর কিছু চাই না। রাজা হইবারে এক চাহিত অবশ্য, রাজা বিনে ধর্মনাশ লোকে হয় দস্য। আমার সিংহাসন খালি পড়ে রবে রানী, এই সিংহাসনের একজন তো উত্তরাধিকার চাই। তাই রানী এটুকু কৃপা করো, আমার ছেলেটাকে যেন আমি রাজা বানাতে পারি। রাজা যদি না থাকে তো দস্যুরা এসে তো রাজ্য সব লুট করে নিয়ে যাবে। রাজার কথায় মন প্রসন্ন না হয়, তথাপি স্বামীর মুখ চাহিয়া কহয়। রাজার কথায় কিন্তু রানী একটুকু খুশি হলেন না, একটুকু আনন্দ পেলেন না। মনে মনে ভাবছেন, হায় রে, আমি মা হয়ে মায়ের উপযুক্ত কর্ম করতে পারলাম না, আমি সন্তানটিকে কৃষ্ণ ভজনের দিকে ঠেলে দিতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। তথাপি স্বামীর মুখ চেয়ে বলছেন, স্বামী ঠিক আছে, তুমি যখন বলছো এ সন্তান রাজ্যের রাজা হবে, তোমার কোলেতে রাখো প্রীতি জন্মাইবে। রানী নাম রাখিলেন অলর্ক বলিয়া, দুর্ভাগ্য হইল বলি দুঃখিত হইয়া। কতক দিবসে কিছু জ্ঞানবান হইতে, সদা দূরে রাখো মায়ের স্থান হইতে। যখন সন্তানটি আস্তে আস্তে একটু একটু করে বড় হলো, রাজার মনে দুশ্চিন্তা, কখন রানী তার মা তাকে কৃষ্ণ ভজনের পথ শিখিয়ে দেয়, কৃষ্ণ ভজন করার কথা বলে দেয়। কেননা বাচ্চা যখন ছোট থাকে তখন তাকে কাঁচা মাটির মণ্ড, সেই কাঁচা মাটিটাকে দিয়ে যা খুশি বানানো যায়। সন্তান যখন ছোট থাকে তাকে যদি সংস্কার দাও, তাকে ভক্ত তৈরি করতে পারবে। ভক্ত তৈরি হলে কোনো চিন্তা থাকবে না গো। আর যাই হোক, এই ভক্ত সন্তান মার সেবা করবে, মার যত্ন করবে, মার পূজা করবে। সেই ভক্ত সন্তান মাকে বলবে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই ভক্ত সন্তানটি পিতাকে বলবে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আমরা কি করি গো,
ছোট থেকে এই সন্তানটিকে কিছু ইংলিশ মিডিয়ামের বই এনে দেই, দামি দামি বই এনে দেই, এগুলো পড়ে তাকে বইয়ের পোকা বানিয়ে দিই। তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিই না, গুরুচরণ আশ্রয় করাই না। সাধু সন্ত তার জন্য অনেক সম্পদ রেখে যায়, তার অজস্র সম্পদ রেখে যায়। তাই তো বলেছে যে সন্তানের জন্য সম্পদ জমিয়ে রেখো না, সন্তান তাকে এই সম্পদ বানিয়ে যাও, ভক্ত তৈরি করে যাও। ভক্ত সন্তান যদি হয় তবেই সে কি করবে? তোমার সেবা করবে, তোমার পূজা করবে। আর যদি অভক্ত সন্তান হয়, সে যতই জ্ঞানী হোক, বলছে শিক্ষা, শিক্ষিত বইয়ের পড়া পড়লেই শিক্ষিত হয় না। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই আর। যে বিদ্যা অর্জন করলে কৃষ্ণ ভক্তির শিক্ষা পাওয়া যায়। কৃষ্ণ ভক্তি, ভক্তির কত গুণ, ভক্তির শতগুণের ঊর্ধ্বে। সরলতা, দয়া, মায়া, নিষ্ঠা, পবিত্রতা। ভক্ত করতে জানে অর্চন, ভক্ত করতে জানে বন্ধন। তাই তো ভক্ত সন্তান করার চেষ্টা করো। মনুষ্য অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, আমরা ঋষির সন্তান। কিন্তু আমরা কি করি গো? সন্তানটিকে বইয়ের বোঝা পিঠে চাপিয়ে দিই, আমরা সন্তানটাকে দূরে রেখে দেই, আমাদের স্নেহ ভালোবাসা থেকে অনেক দূরে রেখে তাকে এতটা ভোগ বিলাসে মানুষ করি, এতটা আদর করি, আদরে আদরে তাকে বানর বানিয়ে দিই। আগের দিনে সন্তানকে গুরুর স্কুলে রাখা হতো। একটা ধনীর ছেলে যেভাবে মানুষ হতো, একটা গরিবের ছেলেও সেভাবে মানুষ হতো। ধনী গরিবের মধ্যে কোনো তফাৎ ছিল না। তার ফলে সন্তানটা মানুষের মতো মানুষ হতো। তিনজনের রমণী মাথায় কলসি নিয়ে যাচ্ছেন জল আনতে যাচ্ছেন, আর তিনজনে গল্প করছেন। একজন রমণী আরেকজনকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তোর ছেলেটাকে না পড়াশোনা করাতে তুই ঘর বাড়ি বিক্রি করে দিলি, তোর সন্তানটা কোথায় আছে এখন? কোথায় আছে? বলে, ও জানিস নি বুঝি? আমার সন্তান তো সেই আমেরিকা থেকে ফিরে এসে সে বড় একটা ডাক্তার হয়েছে, কত বড় হসপিটাল খুলেছে। সেই দেখ, আমার সন্তান এখন মাস গেলে কয়েক লক্ষ টাকা রোজগার করে। ধনী ধনী ব্যক্তিরা তার ওখানে চিকিৎসা করতে যায়। আর ওই যে দেখছিস না, ওই যে বিল্ডিং বাড়ি, 5 তলা বিল্ডিং বানিয়েছে, ওটাই আমার পুত্র। বলে, তোর পুত্র 5 তলা বিল্ডিং বানিয়েছে, আর তুই কেন এই কুড়ে ঘরে থাকিস? বলে, সেটা আমার ভাগ্য, কারণ আমার সন্তান সেই আমেরিকা থেকে মেম সাহেব বিয়ে করে নিয়ে এসেছে। তার স্ত্রী চায় না যে আমি সেই বিল্ডিংয়ে থাকি, সেই বাড়িতে থাকি। সে যাগ্যে, সে তো বড় ডাক্তার হয়েছে, এটাই আমার পরম আনন্দের বিষয়। দ্বিতীয় জন বলছে, আচ্ছা তোর ছেলে কি করে? বলে, আমার ছেলে তো লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এসেছে, এখন বড় ব্যারিস্টার। আর ব্যারিস্টার হয়ে এখন সে বাইরে থাকে। আর তুই? আমি তো এখানেই বেশ ভালোই আছি। তোর ছেলে তোর কাছে আসে না? আসবে কেমন করে? আমার ছেলে খুব ব্যস্ত, তার আসার সময় কোথায়? ফোন যে করবে সেই সময়টুকুই পায় না। তাই আমি আছি, তা সে তো সুখে আছে। আর 3 নম্বর ছেলেটা, 3 নম্বর রমণী, তাকে বলছে, আচ্ছা তোর ছেলে কি করে? আমার ছেলে কি করবে রে?
ওর বাবা মারা যাবার পরে ওর পড়াশোনা বন্ধ হয়ে গেল। তারপর ওই খেতে খামারে কাজ করতে শুরু করলো। আর আমাদের যে মন্দির আছে সেই মন্দিরে পূজা পার্বণের দায়িত্বও তাকে নিতে হলো। এই জন্য আমার ছেলেটা আমার কাছেই থাকে। একটু পরে তার সেই ছেলেটা ছুটে এলো, এসে বলল, মা তুমি কলসি করে জল নিয়ে যাচ্ছ, আমায় বলনি কেন? আমি থাকতে তুমি কেন জলের কলসি মাথায় নিয়েছ? দাও দাও, হ্যাঁ কলসিখানা আমায় দাও। আর এরকম করে তুমি পরিশ্রম করবে না মা, আমি থাকতে তুমি কেন পরিশ্রম করবে? চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। এই বলে কলসিটা মাথার থেকে নিয়ে নিজের মাথায় নিল। আর তার ছেলেটিকে দেখে ওই বড় দুজন রমণী তারা হা করে রইল। এটাই হচ্ছে আমাদের বাস্তব জগতের চিত্র, বাস্তব সময়ের চিত্র। অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষায় থাকে, অথচ সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাকে ভালোবাসতে জানে না, গ্রাম পাড়া প্রতিবেশী মানুষদের ভালোবাসতে জানে না। তাহলে এমন শিক্ষার কি লাভ বলো? এমন শিক্ষার কোনো লাভ নেই। তার থেকে প্রকৃত শিক্ষা দাও, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ বলে মানুষকে ভালোবাসতে শিখবে আর মানুষের জন্য কাজ করতে শিখবে। পরের কারণে স্বার্থ দিয়া জলাঞ্জলি, এ জীবনে মন সকলি দাও, তার মতো সুখ নেই কার, আপনার কথা ভুলিয়া যাও। সুখ সুখ বলে কেদনার, যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাই তো ছেলেকে সম্পদ বানাও, এমন সম্পদ বানাও যে ছেলেটাকে আমরা যেন কৃষ্ণ ভজনে লাগাতে পারি, প্রভুর সেবায় লাগাতে পারি, এমন সন্তান তৈরি করো। ওই জন্য শাস্ত্রে বলেছে যে কৃষ্ণ ভক্ত মার, কৃষ্ণ ভক্ত সন্তান আর কৃষ্ণ ভক্ত বাবা যেখানে আছে সেই সংসারটাই স্বর্গ। সেই সংসারটা যেন খুব শান্তির জায়গা। এই জন্য শুধু টাকা পয়সা থাকলেই হলো না গো। শুধু টাকা পয়সা থাকলে কি করা যাবে না, আমরা কৃষ্ণ ভজন করতে পারবো না। অর্থ সম্পদটা দিয়ে ভগবানের ভজনও করতে হয়। এই জন্য রাজা বলছেন, রানী বলছেন, ভালো ভালো তোমার এই সন্তান রাজ্যের রাজা হবে, তোমার এই সন্তান প্রীতি জন্মাবে, কিন্তু এই সন্তানকে আমি কেমন করে মানুষ করব? সন্তানটা যখন একটু একটু করে বড় হচ্ছে, রাজা দূরে দূরে রেখে দিচ্ছে সন্তানটাকে। রানী মনে ভাবে মোর 5টি সন্ততি, 4টি তো উদ্ধার হইল, একের কি গতি। রানী মনে মনে ভাবছে আমার 4টে সন্তান, সবাইকে আমি কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে দিলাম। যারা কৃষ্ণ ভজন করছে খুব সুখী, খুব আনন্দিত। তারা ভাবছে ভগবান মোরে রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে। আচ্ছা, আমরা এই বাড়ি ঘর এগুলো নিয়ে কুয়োর ব্যাং হয়ে থাকি, কিন্তু যারা সাধু, যারা শান্ত, তারা আজ এখানে কাল এখানে। তাই তো ভগবান তো সবাইকে সবটা দেয় না গো। ভগবান কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু তার রূপটাকে কেড়ে নিয়েছেন। আবার রূপ দিয়েছেন ময়ূরকে, ময়ূরের কণ্ঠটা কেড়ে নিয়েছেন। তেমনি তেমনি সম্পদ দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন বিষয়ী ব্যক্তিকে। বিষয়ী ব্যক্তির কত অর্থ সম্পদ, টাকা পয়সা, কিন্তু মন থেকে সুখটা কেড়ে নিয়েছেন, মনটাকে শান্তি কেড়ে নিয়েছেন। কিন্তু সুখ শান্তি দিয়েছেন সন্তকে, সাধুকে।
কিন্তু তার কাছ থেকে বিষয়টা কেড়ে নিয়েছেন। আমরা কি বলি গো, সন্তানকে বলি তুমি বাবা তুমি বড় হও, বড় একটা চাকরি করো, বড় একটা চাকরি করতে হবে তোমায়। কিন্তু কখনো বলি না বাবা তুমি বড় হও, তুমি 1000 মানুষকে চাকরি দেবে। এইভাবে এই মানসিকতা আমরা দিই না, যার জন্য সন্তানটি শুধুমাত্র নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না। শুধুমাত্র চাকরি করবে, কিছু বেতন পাবে, বাড়ি বানাবে, ঘর বানাবে, এটা নিয়ে থাকে না। এটাই ভাবে। আর এটা ভাবে না যে আমি 100, 200, 500 লোকের অন্য সংস্থানের ব্যবস্থা করে দেব, আমি সবাইকে চাকরি দেব। এরকম করে আমরা শিখাই না গো, এরকম করে আমরা বলি না, যার জন্য আজকে আমরা এরকমটা হয়ে গেছি। রাজা তো ভাবছে রানীর কাছে গেলে সর্বনাশ, তাই সন্তানটাকে আগলে রাখে, সন্তানটাকে মার কাছে যেতে দেয় না। কিন্তু রানী তো খুব কষ্ট পাচ্ছে। রানী ভাবিয়া অন্তরে কিছু উপায়ও সৃজিল, একটা উপায় বের করলেন। কৃষ্ণ ভক্তি তত্ত্ব এক পত্রেতে লিখিল। রানী মনে মনে ভাবছেন আমি আমার সন্তানকে কেমন করে উদ্ধার করব, এর তো একটা উপায় করা উচিত। তাই রানী একটা কৃষ্ণ ভক্তি পত্র লিখলেন। সেই কৃষ্ণ ভক্তি তত্ত্ব কি? ঈশ্বরং পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি শ্রী গোবিন্দ সর্বকারণের কারণ। এই জগতে একজন পরমাত্মা পরম পুরুষ, তিনি হলেন অনাদিরাদি শ্রী গোবিন্দ। সেই কৃষ্ণ ভক্তি তত্ত্বটা পত্রে লিখে সোনার সম্পুট করি তাহাতে রাখিয়া দৃঢ়বদ্ধ করিল যেন না দেখে খুলিয়া। খুব সুন্দর করে একটা বাক্সের মধ্যে, সোনার একটা বাক্সের মধ্যে রেখে দিলেন। রেখে দিয়ে কি করলেন, পুত্রস্থানে দিলা সেই সম্পুট রতন, কহিলা রাখিবে অতি করিয়া যতন। পুত্র তোমাকে এই বাক্সটা দিলাম, এই বাক্সটা খুব যত্ন করে রাখবে। যখন তোমার ঘোর বিপদ হইবে, তখনই বিরলে ইহা খুলিয়া দেখিবে। যখন যদি কোনো বিপদে পড়ো, সেই বিপদের সময় তুমি এই বাক্সটা খুলে দেখো, তোমার বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে। মহৎ বিপদ হতে উদ্ধার পাইবে। অন্য সময় না খুলিবে, পূজাদি করিবে। রানীর অন্তরে কিছু নিগুড় আশয়, কৃষ্ণমতি রহে বিনে দুঃখের সময়। রানীর মনে এটা আশা যে যেন কৃষ্ণ দুঃখের সময় কৃষ্ণে তার মতি জন্মায়। এই কারণে আপদ সময় খুলিবারে যত্ন করিয়া রানী কহি দিলা তারি। অলর্ক পাইয়া তারি অতি যত্ন করি, নিগড় স্থানেতে রাখে চিত্তে হর্ষ ভরি। অলর্ক খুব আনন্দিত হলেন, মা হয়তো তাকে এমন কিছু দিয়েছেন, সত্যি সেটা রেখে দিলেন। রাজারও অন্তরে কিছু উৎকণ্ঠা ছয়, পাছে বালকের রানী কোন যুক্তি দেয়। রাজার মনে খুব চিন্তা, রানী যে কোন যুক্তি দেয়, কীভাবে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, খুব চিন্তা করছে রাজা। আশঙ্কাতে রাজা পুত্রে কতদিন বাদ, কাশি লইয়া রাখে যথা কর্মী মায়াবাদ। কালে রাজা রানী দোহার বিয়োগ হইল, অলর্ক সে রাজ সিংহাসনেতে বসিল। রাজা কি করলেন, কিছুদিন পরে কোথায় চলে গেলেন, কাশী চলে গেলেন। আর অলর্ককে দেখে কিছুদিন পরে অলর্ক রাজ সিংহাসনে বসল। পূর্বে চারি ভাই যারা বৈরাগ্য করিলা, তাহারা ছুটিল ছোট ভাই রাজা হইলা। এই যে 4টি বড় ছেলে, রানীর 4টি বড় ছেলে, তারা বনে গিয়েছে, বনে গিয়ে বৈরাগ্য আচরণ করছে, ব্রহ্মচর্য শিক্ষা করছে, তারা ভজন সাধন করছে। বৈরাগ্য আসক্তি মানুষের দুঃখের কারণ। আসক্তি শেষ হলেই মানুষের মুক্তি। বৈরাগ্যের থেকে বড় কিছু নাই। কোটি জন্মের হইলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কিন্তু তারা চলে এলেন যে রাজা হয়েছেন ছোট ভাই, 4 জনে মিলি দুঃখ ভাবিয়া অন্তরে, কনিষ্ঠ ভ্রাতার ত্রাণ উপায় বিচারে। 4 জন খুব দুঃখ পেয়েছেন যে রাজা হয়েছেন, তার মানে রাজমুকুট পরা কঠিন, ত্যাগ করা কিন্তু আরও শক্ত।
রাজমুকুট পরা মানে দুনিয়ার রাজ্যের চিন্তা ভাবনা সব কিছু দায় দায়িত্ব রাজার মাথায় এসে যায়। তাই কনিষ্ঠ ভ্রাতা রাজা হয়েছে শুনে তার বড় ভাই, 4টি ভাই খুব চিন্তা করছেন। মাতা আমা কনিষ্ঠ ভ্রাতারও ত্রাণ উপায় বিচারে 4জন মিলে ভাবছেন কি করে আমার ছোট ভাইটাকে রক্ষা করব, কি করে আমার ছোট ভাইটাকে উদ্ধার করব। মাতা আমাদিগকে ত্রাণ কৃপা করি কইল, ছোট ভাইটারে অন্ধকূপে ডালি গেল। মা তো আমাদের কৃপা করে কি করেছেন, মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন, আনন্দের পথ দেখিয়েছেন, কিন্তু আমার ভাইটা তো অন্ধকূপের মধ্যে ডুবে রয়েছেন। বাস্তবে আমরা ভবকূপের মধ্যে পড়ে আছি। সংসার বিষয়া নালে দিবানিশি হিয়া জলে। ভেবে কি কখনো দেখেছ সংসারের সুখ কতটা পেলে সারাটা দিন ভূতের বোঝার মতন বেগার খাচ্ছি। আর কি করছি আমরা, মানুষ হইয়া করিলাম ভূতের কাম। জড়বিদ্যা যত মায়ার বৈভব, জীবকে করে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বয়ে খাটিয়া মরিনু চিরকাল। গাধা হয়ে গেলাম গো। আমরা জড়বিদ্যায় ডুবে রইলাম। তাই ভাবছে যে ছোট ভাইটাকে অন্ধকূপে ফেলে দিল মা। আমরা ভবকূপ থেকে নিস্তার পেতে চাই না কখনো, পাই। আমরা ভবকূপ থেকে নিস্তার চাই কখন, যখন কোনো দিকে পথ আর খোলা থাকে না। এই ভবকূপ তেতাব জ্বালা, আধ্যাত্মিক আধিদৈবিক আধি ভৌতিক, এই জ্বালাগুলো মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। সংসার যাতনা সইতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়।